পণ্ডিতি পড়ুয়া যারা আমায় না মানে তারা, মুই তোরা ছাড়ি গৃহবাস, ছাড়িয়া গোলকের শুভ ধরিলাম মনুষ্য রূপ, আমার পণ্ড হলো সকল পরিশ্রম। ভুল ভাবনা, শুধু চাঁদ কাজীকে উদ্ধার করতে আসেননি, শুধু চাপাল গোপালকে নয়, শুধু জগাই মাধাইকে নয়, যারা আমাদের মতো জ্ঞান পাপী কিছু আছি আমরা ভগবানকে একবেলা মানি আর পরের বেলা ভগবানকে মানতে চাই না, ঠেকায় পড়লে ভগবানের চরণ ধরি। তাহলে ভগবান কি করলেন? বললো তারাও প্রেম পাবে কলিযুগে। কি করলে? কি করলে প্রেম পাবে? বললো যখন জলের সঙ্গে একটা যন্ত্র যোগ হবে, একটা মোটর ফিট হবে, সেই যন্ত্র যোগ করলে চলে যাবে সেখানে, সেই জলটা তারা পেয়ে যাবে। পুকুরের মধ্যে জল রয়েছে, এটা উঁচু জায়গা, এখানে জল নেই, কিন্তু সাধারণ বৃষ্টি হলে জল গড়িয়ে যাবে। কিন্তু মহাপ্রভু কি করলেন? বলল বন্যা তৈরি করব। বন্যা তৈরি করলে কি হবে? বন্যায় উঁচু খালা খালা খন্দ পথ ঘাট সবকিছু ডুবে যাবে। আর যখন সবকিছু ডুবে যাবে কি হয়? ডুবে গেলে কি হয়? মানুষ সবাই মিলে একটা জায়গায় এসে উপনীত হয়। ওগো ভক্ত ভগত চাচো দিক যত হৃদয় গৌর হরি হরি বল। পিবি পিবি অবিরত এরা চাতক পাখির মতো। চাতক পাখিকে বাইরের কোনো জল দিলে সে পান করে না, আকাশ থেকে যতক্ষণ বৃষ্টি নামে সেই জল পান করে। হরি বল। তাহলে ভকত চাতকি যত পিবি পিবি অবিরত। কি বললেন? অনুক্ষণ প্রেমে ধন মাগে, অনুক্ষণ প্রেম ধন মেটে না গো বলি তাদের আশা, মেটে না। তাহলে জলের সঙ্গে যন্ত্র যোগ হলো। কি যোগ? এই যে নায়ক বাবু হরিনাম করাচ্ছেন, সম্পর্ক যত অবনতি হোক না কেন, যখন গলবস্ত হয়ে গিয়ে বলবে দাদা আমার বাড়িতে আজকে হরিনাম সংকীর্তন, আপনার নিমন্ত্রণ, তাহলে ওই ভক্ত মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভুর আদেশে যন্ত্রের মতো কাজ করলেন। কি করলেন? ওই 10 তলার কোঠা বাড়ির সেই মানুষ যিনি হরিনাম শুনতে চান না, তিনি আজকে এখানে চেয়ারে এসে বসেছেন। তাই গৌর হরি হরি বল। আর আমরা আজকে সবাই একত্রিত হয়ে গেছি, তাই মায়েরা কি সবাই মিলে হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ধ্বনি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে। এমন বন্যা দেখি নাই মানুষ সুগুণতে তলায়, ডুবলো দেশের নর নারী, তার বিচার নাই। আবার হরি
হরিদাস যবনের ছেলে সেও বুঝি ডুবে যায়। হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে মেতে হরি বল হৃদয় গৌর হরি হরি বল। প্রেম সে বলিয়ে নিতাই চাঁদ কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে মায়েরা ভক্ত চাতকি যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে হরি বল। কবে এলেন মহাপ্রভু? ওগো ফাল্গুনপুর নিমা পিথি গৌরাঙ্গ মেঘের স্তুতি জনে জনে জগাই মাধাই পাপী ছিল হরিনামে উদ্ধার নিল। হরিনামে উদ্ধার পেতে গেলে মায়েরা শুধু বসে থাকলে হবে না, একটা কাজ আছে। এখানে সবাই আপনারা আস্বাদন করতে এসেছেন, কীর্তন শুনিতে হরি বল, কিন্তু সেই আচারটা আমাদের মধ্যে নেই। বড় যদি হতে চাও ছোট হও আগে। তাহলে যে আসনটাতে বসেছি এটা কার আসন? সাক্ষাৎ পরীক্ষিত মহারাজের আসন। আমি কিন্তু আগে সে করে নিয়েছি। তাহলে এখানে এসে প্রণাম করতে হবে কাকে? এখানে এসে প্রথমে প্রণাম করতে হবে ভক্তদের উদ্দেশ্যে, কারণ ভগবান নিজে বলেছেন আমি প্রণাম নেব না, আমি হতে আমার নাম বড়। কত বড় আসন আপনাদের দিয়েছেন দেখুন। নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। তোমার কপালের যত দোষ, যদি এখানে তুমি দুবার মাথা ঠোকাতে পারো, এই আসনটাতে বসতে গেলে একটা অধিকার অর্জন করতে হয়। সেই অনুমতি নিয়েছেন কেউ আপনারা? তাহলে অনুমতিটা নিতে হবে। আর আপনারা একটা প্রণাম চলে যাবে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে। হরি বল, একটু খেয়াল করুন। ক্ষীরোৎসাহী বিষ্ণুর নাভি কম্বল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, আর সেই পদ্ম ফুলের উপরে রয়েছে ব্রহ্মা। তাহলে মায়ের নাভি থেকে সন্তানের জন্ম হলে কি হয়? মা বা বাবা। তাহলে বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেজয়, জন্মেজয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র শূদ্র, শূদ্রের পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র হস্তিনাম, হস্তিনামের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপর্জীবসু, উপর্জীবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহাদেব, সহাদেবের পুত্র পুকু, পুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আজুকায়ু, আজুকায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র
বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। কি মায়েরা বুঝতে পারছেন কোথায় আসছে? পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্রের নাম হলো প্রেম সে বলো পরীক্ষিত মহারাজ কি। ওগো জগাই মাধাই পাপী ছিল উলুধ্বনি। মধুর হরি নাম উলুধ্বনি মায়েরা। এই প্রেম দেয়াল জনে জনে, এই প্রেম বিরল জনে জনে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা একটা জিনিস লক্ষ্য করবেন, আজকে যারা এখানে এসে বসেছেন হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবেন। আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, এবং এই বৃন্দাবন থেকে আমরা একটা লীলা আস্বাদন করব। যে ভক্তের কথা আমরা আজকে আস্বাদন করব সেই ভক্ত প্রেমানন্দ। এর সঙ্গে আমরা মহাভারতের তথ্য এবং তত্ত্ব আস্বাদন করব। তবে যে সমস্ত মায়েরা আজকে এসেছেন, যারা প্রসাদ পাচ্ছেন, আপনারা প্রসাদ সেবা করুন, অসুবিধা নেই। যারা করছেন না তারা একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন। হরি বল। আমি গৌরচন্দ্রিকা সমাপন করব। ওগো দাসে শিবা নন্দে বলে, মিছে রইলাম মায়া জালে, প্রভু এ জগতে যতই মায়ার মায়া জাল থাক, এমনি মহামায়ার মায়া। মানব তো তুচ্ছ কথা, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য। দাস শিবানন্দ বলছেন তাতে কোনো ভয় করি না, যদি প্রভু তুমি নিজ গুণে তোমার চরণ দিয়ে তুমি আমায় চেপে ধরে থাকো, যদি তুমি তোমার চরণটা আমার মাথার উপরে রাখো। দাস শিবা নন্দে বলে, মিছে রইলাম বল বুদ্ধি ভরসা, 40 পেরলই ফরসা। এত মান যশ খ্যাতি প্রতিষ্ঠা, সবই শুকনের বৃষ্ঠা। সারা জীবন ধরে অর্থ সঞ্চয় করে মানুষ, কিন্তু তার শেষ সময়ে মরবার সময় সেই মানুষটার পিছনে অর্থ ব্যয় করতে, সেই মানুষটার মনের যে স্বাদ, সেই মানুষটার মনের যে আশা আকাঙ্ক্ষা, যে সমস্ত ছেলে মেয়েরা যারা সংসারে যারা থাকে কেউই করতে চায় না। তাই দাস শিবানন্দ বলছেন, প্রভু জগতে তো কেউ কারোর নয়, হবে এসেছি একা, আমাদের চলে যেতে হবে। সঙ্গের সাথী তো কেউ আমার
হলো না। ভাবিয়া দেখিনু মনে শুধু তোমার চরণ বিনে এই যত জঞ্জাল, এই যত জঙ্গল হইল কাল, আমার ভদর সাধনের পথে পড়িল কাঁটা। দাস সদানন্দে বলে মিছে রইলাম মায়া জালে, প্রভু মনে এবে দেও পদ ছায়া। সংসার যাতনা আরে ভালো লাগে না, আমাদের এই সংসার। হরি বল হরি বল। ভালো লাগে না তোমার এই চরণ বিনা, আরে কিছু চাই না। হরি বল হরি বল। আমি কিছু আমার দিনে দিনে গেল যে তিনিকা, বড় আশায় আশায় ঘটিল জঞ্জাল, বড় আশায় আশায় ঘটিল জঞ্জাল। বলি তোমার চরণ সারে করিল, বলি ওগো আমার দয়াল হরি, তাই গৌর হরি হরি বল। তাহলে মায়েরা ভাবার সময় এসেছে, এইবার ভাবতে হবে। আর ভাবার সময় যদি চলে যায় আর ভেবে কোনো লাভ নেই। সকাল সকাল মাখন তোলো, বিকেল হলে হবে ঘোল। আর শিশুকালে যৌবনকালে কৃষ্ণ ভজ, বুড়োতে হয়ে যাবে গন্ডগোল। ধ্রুব প্রহ্লাদে পেয়েছিল পাঁচে আর সাথে, সেই মতো তোমরা ভজ তাদের আসে আসে। দামি চাল কিনলেও একটা দু কাঁকর থাকে, তা ওর জন্য আমি কিছু মনে করি না। নিতাই গৌর হরি হরি বল। সবাই উলুধ্বনি করুন, একটু সুমতি হোক, জয় রাধে জনিতাই, ওতে অসুবিধা নেই, কারণ আপনারা তো মহাজন মহন্ত। হরি বল। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ তার মুক্তি হয়ে যায়। কিন্তু মায়েরা জেনে বুঝে করলে চাষ ফসল ফলবে 12 মাস, আর না জেনে করলে চাষ একেবারে ঝাড়ে মূলে হয়ে যায় তোমার সাড়ে সর্বনাশ। এত পয়সা খরচা করে আপনি একটা ব্যবসায় নেমেছেন, যদি ব্যবসার সিস্টেম গুলো জানেন তবে তো আপনার লাভ হবে। তাহলে আস্তে কথা নয়, একদম কথা নয়। তাহলে আমাদের শুরুটা করতে হবে, সকালটা শুরু করতে হবে গোবিন্দের চরণ দিয়ে।
আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরগুলোকে যদি আমরা শেখাতে পারি যে ঘুম থেকে উঠে আগে প্রণাম করবে পিতা মাতার চরণে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই শিক্ষাটা পিতা মাতাকে দিতে হবে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। আমি যদি একটা করলা বসিয়ে রাখি, করলার চারা কি গো মায়েরা, যদি করলার বীজ পুঁতে রাখি, খুব সুন্দর মাটি দিয়েছি, ভালো পর্যাপ্ত পরিমাণে সার দিয়েছি, জল দিয়েছি, কিছু বলবেন? সার দিয়েছি, জল দিয়েছি, আরো বেশি করে সার দিচ্ছি, আরো বেশি করে সার দিচ্ছি, জানি হয়তো ওখানে একটা ভালো আপেল ফলবে, কিন্তু ফলবে কি? ফলবে? ও বীজটা তো খারাপ, ও বীজটা তো করলার বীজ। তা করলার বীজে কি হতে পারে? করলাই হবে, নিশ্চয়ই পেয়ারা বা আপেল হবে না। তাহলে ঠিক তেমনি বীজ গুণে সীসার, ক্ষেত্র গুণে ফল, তাহাতে আমার মহাপ্রভু ধরেন কতেক বল। সচরণ অমৃত দিয়া তোমাদের ভুলা। যেসব বাবারা বলেন শুধু মায়েদের দোষ, না, ভুল কথা। মায়েদেরকে আরেকটু ভালো হতে হবে এবং তার সঙ্গে বাবাদের বীজটাকে শোধন করা দরকার। বীজ মনে বাবা, ক্ষেত্র মনে মাটি, অর্থাৎ মা। তাহলে জানতে জানতে যদি তুমি একটা করলা উচ্ছের বীজ পুঁতে দাও, সেখানে উচ্ছেই হবে। সে কাঁচা অবস্থায় যা অবস্থার, পাকা অবস্থায় তিতে হবে। কিন্তু জানতে জানতে যদি তুমি একটা গোবিন্দ সেবার জন্য মিষ্টি আমের চারা লাগাও, সেখান থেকে আম হবে, গোবিন্দ সেবা হবে, ভক্ত সেবা হবে, নিতাই গৌর হরি বল বলে সেই প্রসাদ তুমি পাবে। এই শিক্ষাটা দিতে হবে। তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব, তার মধ্যে তথ্য থাকবে। আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকে সেই ভক্তের লীলা, ভক্ত প্রেমানন্দের গুরু ভক্তি। ভক্ত প্রেমানন্দের গুরু ভক্তি বা গুরু দক্ষিণা। কলিযুগে কেন গুরুকরণ করতে হয়? আর অনেকে বলেন আমার পিতা মাতা আমার গুরু। অবশ্যই পিতা গুরু